আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুহাব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার দিন জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতে সমস্যার একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে নসিহত করেছেন, মুমিন বান্দাদেরকে আদেশ করেছেন। কোরআনুল কারীমে এইরকম অনেক আয়াত আছে যে আয়াতগুলিতে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকেই নসিহত করেছে। সেই আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে তার মুমিন বান্দাদেরকে নসিহত করে কিছু কথা বলেছে। দুইটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনগণ বলেন এই দুই কথার মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর নসিহত, আল্লাহর আদেশ এই দুই কথার মধ্যেই পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর কথা তার বান্দাদেরকে বলে, হে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। এতটুকু কথা বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। একটা ভয় আমরা এমনিতেই স্বাভাবিকভাবে একটা ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এর মানে এই জায়গায় প্রশ্ন থেকেই যায় যে কাকে ভয় করার মতো ভয় করা বলে। প্রশ্ন থাকে না, থাকে না? প্রশ্ন একটা থেকেই যায় যে আল্লাহ বলছে ভয় করার মতোই ভয় করো। এর উত্তর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় দিয়েছেন। তবে আজকে আমরা মৌলিকভাবে 5টি বিষয়কে সামনে রেখে আলোচনা শুরু করব। যতদূর সময় যাবে ততটুকুই, এরপরে বাকি জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ কইরো না। কিন্তু আল্লাহ যে প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তো মুসলমান হওয়া ছাড়া কি ঈমানদার হওয়া যায়? বিষয়টা কেমন জানি এরকমই হয়ে যায় যে হে আব্দুল্লাহ, তোমার নাম কি? ব্যাপারটা এরকমই যে আব্দুল্লাহ তোমার নাম কি। এর মানে আমরা তখন বোঝাই যে আব্দুল্লাহ তো আমরা জানি,
কিন্তু তোমার নাম যে আব্দুল্লাহ, পিছনে আর একটা কোনো নাম আছে নাকি? যেমন আমাদের সোহেল হুজুরের নাম সোহেল, আমরা জানি, সিগনেচারে দেখছি আমার নাম লেখা আছে, তার মানে ভিতরে একটা নাম আছে। এর মানে যে তোমার নাম যে একটা আছে, আরো কোনো নাম আছে কি না, এই জন্য বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কালেমা পড়লা ইমানদার তো হয়ে গেল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া ইন্তেকাল করিও না। তার মানে মুসলমান হওয়ার জন্য অবশ্যই পদক্ষেপ আছে, স্টেপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত করেছে। আজকে আমার আপনার প্রথম আলোচ্য বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ভয় করার মতো ভয় করো, তো এর উত্তর আমরা কোরআন থেকে শুনবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া ইন্তেকাল কইরো না। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমান হওয়ার ক্ষেত্রেও দিক নির্দেশনা দিয়েছে। এটা আমরা স্টেপ বাই স্টেপ পরে এক সময় এই আলোচনার পরে ইনশাআল্লাহ শুনবো। আজকে আমাদের মৌলিক 5টি বিষয় নিয়ে সামনে আলোচনা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন তোমরা ভয় করার মতো ভয় করো, এর ক্ষেত্রে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার মুমিন বান্দারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, সমাজের মধ্যে যারা দায়িত্বশীল, যারা সাচ্চা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দায়িত্বশীল ও যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এদের আদেশ তোমরা পালন করো। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, ভয় করা, 5টি মৌলিক বিষয়ের মধ্যে 1 নম্বর আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রেও ভয় করা। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, এই আদেশের বাইরে আমার জীবন যেন কোনো ক্ষেত্রেই পরিচালিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, সমাজের দ্বারা দায়িত্বশীল, সমাজের যারা ক্ষমতাবান, যারা দায়িত্বশীল রয়েছে, তাদের কথা মান্য করা। এর মানে যারা দায়িত্বশীল হবে তারাও আদেশ পালন করবে কার? আওয়াজ দিয়ে বলেন। সমাজে যারা দায়িত্বশীল, ছোট থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত সবাই একজনের যদি দায়িত্ব, একজনের আদেশ পালন করে, তাহলে আদেশে কি আর কোনো হেরফের হবে? আওয়াজ দিয়ে বলেন। ওই উপর পর্যায়ে যিনি আছেন উনিও আল্লাহর আদেশ পালন করে, তারপরে যিনি আছেন উনিও আল্লাহর আদেশ পালন করে, তারপরে যিনি আছেন উনিও আল্লাহর আদেশ পালন করে। সবাই আল্লাহর আদেশ পালন করলে কোনো জায়গায় আল্লাহর আদেশ ছাড়া অন্য কিছু ঘটবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করে, বান্দার অবস্থা এমন তৈরি হয়ে যায় যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যা চায়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলোর অনুপাতে আল্লাহ কি চায়, এমন একটা অবস্থা ওই বান্দার তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সামনে কি চাচ্ছে, আল্লাহর মনোভাব কেমন, এরকম একটা অবস্থা বান্দার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয় যে বান্দা আল্লাহর আদেশ, আল্লাহর নিয়মগুলো অনুপাতে তার প্রত্যেকটা পদক্ষেপ হতে থাকে। বদরের যুদ্ধে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জয় দান করলেন, মুসলমানরা জয় লাভ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসলেন যে 70 জন ব্যক্তি কাফেরেরা আমাদের কাছে বন্দী হয়েছে, তারা আমাদের কাছে বন্দী হয়েছে, এদের ব্যাপারে কি করা যায়। পরামর্শ বৈঠক বসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন কার আদেশে, তবুও পরামর্শ করেছে না করে নাই? পরামর্শ করেছে না করে নাই? তা আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সাহাবায়ে কেরাম কি এর উত্তর দিতে পারবে? কোনো এর ব্যাপারে কিছু বলার ক্ষমতা আছে? নাই। তবু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন যে এই 70 জনকে নিয়ে কি করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে আবু বকর, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ায় আপনার মতামত দেন এই 70 জনকে কি করা দরকার। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি এই 70 জনকে আমরা বন্দী করে রেখে দেই, আমাদের কাছে এমন জায়গা নাই, আমাদের জেল নাই, আমাদের কারাগার নাই যে 70 জনকে বন্দী রাখবো। আবার এই 70 জনকে বন্দী রাখলে জেলের মধ্যে লাগবে, এই 70 জনের খাবার দাবারের ব্যবস্থা করা লাগবে। তেমন সচ্ছলতা আমাদের ইসলামে মুসলমানদের এখনো হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জনকে যদি আমরা তাদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দিই, এখন আমাদের অবস্থা, আর্থিক অবস্থাটা বড় ঢিলে ঢালা দুর্বল, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে আমাদের আর্থিক সচ্ছলতা আসবে, বন্দি করার জায়গা নাই, বন্দি করলে আবার এই 70 জনের খাবার দাবারের ব্যবস্থা করা আমাদের শক্তি নাই। অতএব ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন যারা আমাদের বিপক্ষে যুদ্ধ করেছে, এই 70 জনের অধিকাংশ আমাদের কারো বাবা, আমাদের কারো ভাই, আমাদের খালাতো ভাই, চাচাতো ভাই, আত্মীয় স্বজন। অতএব এদের ব্যাপারে করা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, আমরা এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেব। মত দিলেন কে? সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে ওমর, এবার আপনার মতামত আমি চাচ্ছি, আপনি বলেন এই 70 জনকে কি করা যায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী, সিদ্দিক আকবর যে মত দিয়েছে আমি তার মতের উপরে অবশ্যই শ্রদ্ধাশীল, তবে আমি তার মতের সাথে একমত নয়। এই যে 70 জনকে আমরা, আমাদের কাছে যে 70 জন বন্দী হয়েছে, 70 জনকে জেলও বন্দী করা লাগবে না, এই 70 জনের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার দরকার নাই, এই 70 জনকে এই জায়গাতে হত্যা করা হোক, এই মতামত আমার ওমরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, এই 70 জনকেই কি হত্যা করে ফেলবো? ওমরে ফারুক বললেন, হ্যাঁ, এই 70 জনকেই হত্যা করে ফেলেন। কেন? কারণ হচ্ছে এই 70 জনের কাছ থেকে আপনি মুক্তিপণ নিলেন, কিছু আর্থিক সচ্ছলতা আমাদের আসলো, কিন্তু এই 70 জনের কাছ থেকে মুক্তিপণ নেওয়ার পরে কি এই 70 জন দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, নাকি মক্কায় গিয়ে আবারও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এই 70 জনের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু এই 70 জন আবারও ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। আর্থিক কিছু সচ্ছলতার দিকে দেখার দরকার নাই। 70 জন, চাই আমার ভাই হোক, চাই আমার বাবা হোক, আমার আত্মীয় হোক, যে হোক না কেন, এই জায়গাতেই 70 জনকেই হত্যা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন, রে ওমর, তোমার কথাও শুনলাম, সিদ্দিক আকবরের কথাও শুনলাম, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, 2 জনের মতের বিষয়ে কার কি মত?
তবে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি ওমরের সাথে একমত হতে পারলাম না, আমি সিদ্দিক আকবরের পক্ষেই মত দিলাম। কেন? কারণ আল্লাহর রাসূলের চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ ছিল? আল্লাহ রসুলের চাইতে দয়ালু আর কেউ ছিল না। এই জন্যই তো দয়া দেখাইছিল, এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে ইসলামের ঝান্ডা উড়াইতে পেরেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল যদি দয়া না করতেন তাহলে তায়েফবাসী কখনোই কালেমার দাওয়াত পেত না, তাদেরকে আগেই জমিনের সাথে মিশিয়ে দেওয়া হতো। আল্লাহ রসুলের দয়ার ফল তারা কালেমা পড়ে আজকে মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে আল্লাহ বরকত দিয়েছে যে যারা হজে গিয়েছে তারা জানে যে তায়েফ এলাকাটাকে আল্লাহ এমন বরকত দিয়েছে যে ওই জায়গায় গেলে মনে হয় যে ফলের বাজারের শেষ নাই। এত সুন্দর ফলের বাজার, এত বড় বড় ডালিম, এক একটা ডালিমের ওই দানা থেকে মানে 2-3 ফোঁটা রস বের হবে, এত বড় বড় ডালিম পাওয়া যায়। তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বরকত আছে। এর মূল যিনি ছিলেন উনি হলেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মতটারে মত দিলাম, তোমরা বিভিন্ন জন বলো কে কার পক্ষে মত দিলে। আল্লাহর রাসূল যেহেতু হযরত আবু বকরের পক্ষে মত দিয়েছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে একসাথে কেমনে হত্যা করি? এতজন আমাদের কাছে বন্দী হয়েছে, হত্যা করার প্রয়োজন নাই। আল্লাহর রাসূলের পক্ষে মতামত হয়ে ওই 70 জনের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে যখন মুক্তি করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 67 নম্বর আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ তুরিদুনা আরাদাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আবু বকর সহ যেই সাহাবায়ে কেরাম মত দিয়েছে যে এই সমস্ত ব্যক্তিগুলোকে হত্যা করার দরকার নাই, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। ইয়া রাসূলুল্লাহ, এতটুকু জেনে নেবেন, আপনার আর আবু বকর সহ এই সাহাবায়ে কেরামদের যে মত, আমি আল্লাহ এই মতের পক্ষে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মত নিলেন হযরত সাইয়্যিদিনা আবু বকর একা একজন, হযরত ওমরের পক্ষে একা। হযরত ওমর বলেছিল, এই মানুষগুলোরে ছাড়ার দরকার নাই, 70 জনকে হত্যা করে দেওয়া হোক। আল্লাহর রাসূল এবং সাইয়্যিদিনা আবু বকর একদিকে, ওমর একদিকে, এবং সাহাবায়ে কেরাম মত দিয়েছে এই 70 জনকে হত্যা করার দরকার নাই, ছেড়ে দেওয়া হোক। আল্লাহ জানাই দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার অল্প কিছু স্বার্থের জন্য এই 70 জনকে ছেড়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার লোভ বা দুনিয়ার আর্থিক কিছু অবস্থা দেখি না, আমি আখিরাতের অবস্থা দেখি। ওমরে ফারুকের যে মত ছিল এই 70 জনকে হত্যা করে দেওয়া, আমি আল্লাহ ওমরের পক্ষে রায় দিয়েছি। এই কথাটি বললাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা লাগবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুমিন হওয়া ছাড়া ইন্তেকাল কইরো না। কোনো ব্যক্তি যদি আল্লাহরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কেমন করব? কোরআনে উত্তর আছে না নাই?
কোরআনে উত্তর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর জানায় দেয় সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা লাগবে, রাসূলের আনুগত্য করা লাগবে। সমাজে যারা আমির, সমাজে যারা দায়িত্বশীল, তাদের ক্ষেত্রেও তাদের আদেশ মান্য করা লাগবে। তবে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আদেশ আল্লাহর ইচ্ছা অনুপাতে তাদের মন থেকে ফয়সালা ঢেলে দিবেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন, ভয় করেছিলেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কে আল্লাহ পছন্দ করে নাই, পছন্দ করেছে হযরত ওমরের মতকে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তা বলে এমনটি নয় যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পক্ষে মত দিলেন না, শুধু ওমরের পক্ষেই মতটা ছিল, তার মতামতটা ভিন্ন ছিল। এবার ওমরে ফারুক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আবু বকরকে বলেছে, আমার কথাই দেখলে ঠিক হলো, এরকম আমরা ইতিহাসে পাই না। মতামতের ক্ষেত্রে একজন আর একজন ভিন্ন মত দিতেই পারে, তবে আপনার মতের সাথে তার মত মিলবে না, এই জন্য আপনার মুখে যা আসবে তাই বলে গালি দেবেন, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি দেখছি যে একজনের সাথে আরেকজনের মতের মিল নাই, এবার ওর বাপ, ওর মা, ওর 14 গোষ্ঠী, ওর ভাই, ওর যা আছে সব টেনে কথা বলে। কেন? কারণ ওই যেই দল করে অমুক ব্যক্তি ওই দল করে না, এই জন্য ওকে পছন্দ না। এরকম ঘটে না মনে হয় আমাদের? কিন্তু সাহাবায়ে কেরামদের মাঝে এই যে আল্লাহ রাব্বুল আলামিন খোদ মত দিলেন আবু বকরের, ওমরের ক্ষেত্রে ওমর একবারও বলে নাই যে আমার পক্ষে মত দিলেন না, দেখেছেন আল্লাহ আমার পক্ষে মত দিল, এমনটা হয় নাই। যে যার মত সে সেটা দিবেই, কারণ পরামর্শের ভিত্তিতেই যে কাজ করা হয় বরকত ঢেলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, তো ভয় করব কেমন? ভয় করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মৌলিক 5টি বিষয়, এর মধ্যে একটা যে আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলেছেন? মুমিন বান্দাদেরকে। কাদেরকে? যারা ঈমান এনেছে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্যে, গোপনে ও প্রকাশ্যে সব ক্ষেত্রে ভয় করা লাগবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 120 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ إِنَّ الَّذِينَ يَكْسِبُونَ الْإِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوا يَقْتَرِفُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন বান্দারা, অবশ্যই অবশ্যই গোপনে এবং প্রকাশ্যে যাই করো দেখেন কে? আওয়াজ দিয়ে বলেন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোপনে ও প্রকাশ্যে, খুব গোপনে যে জায়গায় দেখে কেউ দেখে না সেই জায়গায় দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কেমন? গোপনেও আমি আল্লাহ যেই জায়গায় কেউ দেখে না আল্লাহর ভয় সেই জায়গাতেও তোমাদেরকে রাখা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেসে সাহেব আসেনি, দেখতে তো পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে গোপনে ও প্রকাশ্যেও ভয় করা লাগবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভয় করেছে যে গোপনেও আল্লাহকে ভয় করে অনেক গুনাহ করেছে। যেই গুনাহ কেউ দেখে নাই সেই গুনাহ স্বীকার করে নিয়েছে। গুনাহ স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে মাফ করে আল্লাহর পুরস্কারের মালা তাদের গলায় দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে
একজন যুবক মদিনা থেকে মুহাদ্দিসিনগণ লেখেন 300 থেকে 350 কিলোমিটার দূরে থাকে। একজন যুবক, তার মনের বড় তামান্না খলিফাতুল মুসলিমিন ওমরকে দেখবে। আল্লাহর রাসূলকে দেখে নাই, ওমরে ফারুককে স্বচক্ষে দেখবে, জন্য সে রওনা করেছে উট নিয়ে। দীর্ঘ দূর পথ পাড়ি দেওয়ার পরে মদিনার কাছাকাছি যখন ওই যুবক এসেছে, ছায়াযুক্ত এক বাগান দেখতে পেয়ে যুবক সেই জায়গায় থেমেছে। নিজের উটটাকে এক জায়গায় বেঁধে সে বিশ্রামের জন্য চোখখানা বন্ধ করেছে। চোখ খুলে দেখে তার উটটা যেই জায়গায় বাঁধা ছিল সেই জায়গায় বাঁধা নাই, উটটা দূরে এক জায়গায় শুয়ে আছে, অর্থাৎ মারা গিয়েছে। দৌড়ায় সেই জায়গায় যাওয়ার পরে দেখে উটের মাথা বেয়ে বেয়ে রক্ত পরে উট ইন্তেকাল করেছে। একটু দূরে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, কেবল আমি আমার খেজুর গাছের চারাগুলো লাগিয়েছিলাম, তোমার উটগুলো আমার খেজুর গাছের চারাগুলোকে নষ্ট করে দিয়েছে। রে যুবক, আল্লাহর সাক্ষী রেখে বলি, আমি তোমার উটকে মেরে ফেলার জন্য পাথর নিক্ষেপ করি নাই, যাতে করে তোমার উটটা চলে যায় তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি একখানা পাথর নিক্ষেপ করেছিলাম। এই পাথর গিয়া তোমার উটের মাথায় লেগেছে, লাগা মাত্রই তোমার উটের মাথা দিয়ে ফিনকি মেরে রক্ত বের হয়েছে, তোমার উটটা এই জায়গায় রক্ত শূন্য হয়ে মারা গিয়েছে। রে যুবক, হত্যা করার উদ্দেশ্য আমার ছিল না। যুবক এবার রেগে গিয়েছে, একমাত্র আমার সফর সঙ্গী, একমাত্র আমার সফরের সম্বল, এই উটটারে আপনি মেরে ফেললেন। এবার যুবক ওই বৃদ্ধর উপরে রেগে গিয়ে বৃদ্ধরে একটা ধাক্কা দিয়েছে। মুহাদ্দিসিনগণ লেখেন, বৃদ্ধরে যখন ধাক্কা দিয়েছে, বৃদ্ধ পড়ে গিয়ে পাথরে মাথায় আঘাত লেগে বৃদ্ধ মাথার রক্ত পরে রক্ত শূন্য হয়ে ওই জায়গায় ইন্তেকাল করেছে। এবার এই যুবকের মাথায় বড্ড ভয় এসেছে, স্মরণ এসেছে আল্লাহর এই কোরআনের আয়াতের কথা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপনেও এবং প্রকাশ্যে যা করো দেখেন একজনকে। যুবক এবার চিন্তা করে, আমিরুল মুসলিমিন ওমরকে দেখতে যাব, এই জায়গায় এই বৃদ্ধকে আমি মেরে ফেললাম, এখন এই বিচারের এই বৃদ্ধকে মেরে ফেলার বিচার অবশ্যই হওয়া লাগবে। আমি এই বৃদ্ধরে মেরেছি, এখন যদি আমি এই জায়গা থেকে চলে যাই, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পাবে না, তবে একজন দেখবেন, যিনি তিনি কে? ওই যুবক ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার ওই বৃদ্ধের সন্তানেরা ওই জায়গায় এসে যুবককে যখন বলেছে, যুবক সব ঘটনা তার সন্তানদের কাছে উপস্থাপন করেছে। সন্তানেরা বলে, তুমি আমার বাবাকে হত্যা করেছ, ওমরে ফারুকের কাছে তোমার বিচার হবে। হযরত সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শোনার পরে এবার যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, সব কথাই শুনেছি, তোমার জবান দিয়ে তুমি বলো, এই বৃদ্ধকে হত্যা করেছে কে? যুবক বলে, নিঃসন্দেহে আমি ছাড়া কেউ না। যুবক বলে, আমি হত্যা করেছি। ওমরে ফারুক বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিসাসের বিধান জারি করে রেখেছে, কিসাসের বিধান আছে, বিচারের বিধান কোরআনুল কারীমে আছে না নাই? আছে না নাই? দুঃখ আর পরিতাপের বিষয়, 90% মুসলমানের দেশে ইংরেজকে আমরা বিদায় করেছি, ইংরেজের গোলাম হয়ে থাকবো না। এই জন্য ইংরেজকে বিদায় করলেও আজকে 52 বছর হয়ে গেল দেশ স্বাধীন হওয়া, ইংরেজের বিচার ব্যবস্থা আমাদের দেশে এখনো পালন হয় না। কিন্তু দেশ 90% মুসলমানের, কোরআনের বিচার ব্যবস্থা দিয়ে আমাদের দেশের বিচার ব্যবস্থা হয় না কেন? আপনারা যারা বড়রা আছেন বড়দের মতো ভাবতে পারেন, আমি ভাবি এটাই, বিচার করবে যারা, এরাই তো চোরে পরিপূর্ণ। কথা বলছেন না যে?
থেকে হলে তো সবার জন্য একই বিচার হবে। ওই যে আমি মাহফিলে বিভিন্ন জায়গায় একটা এখন ঘটনা বলছি, যে আপনাদের এই জায়গায় বলেছি কিনা আপনারা জানেন না, যে এক কানার বিয়ে হয় না, আর এক কালনি এলাকাতে একটা কালো মেয়ে আছে কুসরি, এরও বিয়ে হয় না। তো এলাকার মুরব্বীরা চিন্তা করলো যে দুইজনের বিয়ে দিয়ে দিলে কেমন হয়। কানার কাছে যে বললো যে তোর জন্য একটা মেয়ে দেখেছি খুবই সুন্দর। কানা কি কিছু বুঝবে? হলেই হলো একটা। কানা বলে তা আলহামদুলিল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাক, তাহলে দুইজনের বিয়ে দিস। এবার বিয়ে দেওয়ার পরে এবার 4-5 মাস সংসার করার পরে হঠাৎ এলাকাতে মাইকিং হয়, চক্ষু শিবির। চক্ষু শিবির হরগ্রাম বাজারে অথবা বুলনপুর ঈদগাহতে ফ্রি অপারেশনের মাধ্যমে যারা জন্মান্ধ তাদের চোখে যদি ফিরিয়ে দেওয়া হচ্ছে, চক্ষু শিবির। এখন কানা খুশি হবে না? হবে না? কানা বলে ফ্রিতে যদি এরকম অপারেশন হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার বউকে গিয়ে বলে, বউ রে অপারেশন করলেই কিন্তু ধর চোখটা ফিরে আসবে, দুজনেরই খুব ভালো হবে। এখন বলেন তো দেখি, বউ কি আর অপারেশন করতে রাজি হবে? কারণ বউ জানে যে চোখ আসলে সর্বপ্রথম আমারই খবর হবে। তো এই যে বউ যেমন রাজি হয় না, অন্ধের কি বলে চোখের অপারেশন হোক, কিন্তু সেটা ভালো। সমাজের কিছু মানুষ চায় না যে দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক বা কোরআনের বিচার ব্যবস্থা চালু হোক, কারণ তারাও জানে কোরআন দিয়ে বিচার হলে আমরা আর রডের বদলে বাঁশ দিতে পারবো না, বিছানার নিচে তেলের ট্যাঙ্কি করতে পারবো না, সর্বপ্রথম হাত কাটা যাবে আমাদেরই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমে বিচার ব্যবস্থা, যে হত্যা করেছে তারে হত্যা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ব্যবস্থায় ফরমান জারি করলেন যে যুবকরে হত্যা করা হোক, যুবককে হত্যা করা হবে। যুবকের কাছে শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো, রে যুবক শেষ ইচ্ছা কি? যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার শেষ ইচ্ছা বলতে আমার এলাকায় এই জায়গা থেকে 350 কিলোমিটার দূরে আমার এলাকা, সেই এলাকায় এক দোকানদার আমার কাছে কিছু টাকা পায়, সেই ঋণটা আমারে পরিশোধ করে আসা লাগবে। কারণ সেই ঋণ যদি আমি পরিশোধ না করে মারা যাই, কবরেও গিয়ে আল্লাহ আমারে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শাহাদাত বরণ করে তাদের সব কিছু আল্লাহ মাফ করে দিলেও দুনিয়ায় যদি কারো হক মেরে খেয়ে থাকে, দুনিয়ায় যদি কাউরে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ এই জায়গা ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঋণ না রেখে মৃত্যু বরণ করার চেষ্টা করা। এখন ধরেন যে আপনাকে আমি 10 টাকা দিয়েছি বা 200 টাকা আপনি আমার কাছ থেকে নিয়েছি, 200 টাকা তো আমার কাছে অনেক, নাকি বলেন? আমি 200 টাকা আপনাকে দিয়েছেন, আপনি মরে গেলেন। মানে পরিষ্কারভাবে বলছে, কথাগুলো অনেকে বলে না, আমি খোলাসাভাবে বলছি। এখন 200 টাকা আপনাকে দিয়েছিলাম, আপনি মরে গেলেন, এখন আমি টাকা চাইতে পারবো? বলেন তো, আপনারা চাইতে পারবেন কি? আমি তো চাইতে পারবো না, কিন্তু মনের মধ্যে ব্যথা লাগবে না? লাগবে না? ইসরে 200 টাকাটা লস চলে গেল। আপনারা না করলে আমি এরকম করবো, আমি ছোটো মন মানসিকতার মানুষ। কিন্তু এই যে মাফ করে দিলাম, কিন্তু জায়গাটাতে একটু ক্ষত থাকবে না? থাকবে না? যে 200 টাকা দিয়েছিলাম, চাইতে পারলাম না, মারা গেছে, মাফ করে দিয়েছি, কিন্তু একটু হলেও ওই জায়গাটা আঘাতটা থাকবে। তো এই জন্য ঋণ না রেখে মৃত্যুবরণ করাটা অনেক ভাগ্যের। এই জন্য আমাদের দরগা মাদ্রাসার মরহুম মুহতামিম সাহেব মরহুম শাহাদত সাহেব, মুফতি শাহাদত সাহেব, উনি ওনার সন্তানদেরকে বুক ফুলিয়ে বলে গিয়েছিলেন যে আমার ইন্তেকালের পরে তোমরা কেউ জানাজায় দাঁড়িয়ে এই কথা বলবে না যে আমার বাবার কাছে যদি কারো ঋণ থাকে আমাদের কাছে বলবেন। উনি বলে গিয়েছিল যে আমার 1 টাকাও ঋণ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরকম যেন আমরা আমাদের জীবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। সকলে বলছি আমিন।